হ্যালো এভরিওয়ান, টেকলিকেন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করে এই ধরনের একটা প্রোডাক্ট ম্যানিপুলেশন ডিজাইন করবেন। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওটিতে। প্রথমত আমাদেরকে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। করার পরে আমরা একটা নতুন ডকুমেন্ট নেব। তো এর জন্য আমরা নিউ ফাইলে ক্লিক করব। করার পরে আমাদের যে নতুন ডকুমেন্টটা এটা সাইজ নিব 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল। আর এখানে রেজুলেশনটা আমি 300 রাখছি, রেখে এখানে ক্রিয়েট করব। তো প্রথমে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে। তো এর জন্য আমি আমার আগের যে ডিজাইনটা আছে সেটাকে আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমাদের আগের ডিজাইনটা। তো এখানে দেখেন আমরা বেশ কিছু লেয়ার নিয়ে কিন্তু কাজ করেছি। মূলত এই লেয়ারগুলোতে আমাদেরকে কাজ করতে হবে। তো প্রথমে আমরা এখান থেকে একটা নতুন লেয়ার নেব। এর জন্য প্লাস আইকনে ক্লিক দেব। দেওয়ার পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ডের কালার নেব। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক দিয়েও একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তাছাড়া যদি আমরা চাই যে এখান থেকে সলিড কালারে যাব, সলিড কালার থেকে একটা কালার নেব। তো আমি এখানে একটা কালার নিচ্ছি, আপনারা এই কালার কোডটা দেখে নেবেন। নেওয়ার পরে আমরা এখান থেকে ওকে করে দেব। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়ে গেলে একটা ব্রাশ টুলের সাহায্যে একটা লাইট ইফেক্ট ব্যবহার করতে হবে। তো এর জন্য আমরা প্রথমে লেয়ার অপশনে চলে যাব, যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক দেব। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের একটা কালার সিলেক্ট করব। সাপোজ আমি এই কালারটাই সিলেক্ট করলাম। তো আপনারা এর কালার কোডটা কপি করে নেবেন, নেওয়ার পরে এখান থেকে ওকে করবেন। এবার চলে যাবেন ব্রাশ টুলে। এখান থেকে ব্রাশ টুলের জন্য আমরা একটা ব্রাশ নিয়েছি, এখানে রাইট ক্লিক করে আপনাদেরকে দেখাই। এটার নাম হচ্ছে বিম ব্রাশ। তো আপনারা গুগলে বিম ব্রাশ নাম করে সার্চ দিবেন, দেখবেন পেয়ে যাচ্ছেন। তো এবার এই ব্রাশটাকে আমরা ঠিকঠাক ভাবে কত ডিগ্রিতে রাখবো, এর জন্য শিফট ধরে রাইট অ্যারো ক্লিক করব। আমি এই রকমের রাখলাম। রাখার পরে আমি এখান থেকে একটা ক্লিক দেব, দেখি কতটুকু কেমন হয়। হ্যাঁ, আমাদের কিন্তু লাইট ইফেক্টটা হয়ে গেছে। তো এখন আমাদের এই এরিয়াতে কিন্তু লাইটটা দরকার নেই। এর জন্য আমরা কি করব, এটাকে মুছে দেব। তার জন্য আমরা এখান থেকে ইরেজ টুলটাও নিতে পারি, প্লাস ব্রাশ টুল দিয়েও করতে পারি। তো আমরা ইরেজ টুলটা নিলাম, নেওয়ার পরে রাইট ক্লিক করে এটাকে একটু বড় করব। এখন আবারও রাইট ক্লিক করে হার্ডনেসটা একেবারে 0 করে রাখবো। এখন আমরা হালকা হালকা করে এই এলাকা থেকে এটাকে রিমুভ করব। তো আরেকটু বড় করি এইভাবে। এটার ফ্লোটা কিন্তু কমানো আছে, দেখেন আমার এখানে 22 করা আছে। তো আপনারা এইভাবে রাখবেন। রাখার পরে দরকার হয় আরো একটু বাড়িয়ে নেন, 41 কি 50 50 করে রাখেন। এমনটা দেখি একটু ছোট করে, সরি। এই এরিয়াটাতে আমাদের দরকার নেই। হ্যাঁ, এই জায়গাটাতে আমাদের আরেকটু দরকার ছিল, অবশ্য বেশি হয়ে গেছে, রিমুভ করা দাঁড়ান। এমনটা থাকলে হচ্ছে, আমাদের এই এরিয়াটা দরকার নেই, উপরের এরিয়াটা। সরি, এরিয়াটাতে আমরা এটা 100% করে দিলাম, দিয়ে এখান থেকে মুছে দিলাম। নাও, এখন এখানে আমরা কিছু নয়েজ অ্যাড করব। তো এর জন্য আমি একটা ইমেজ ব্যবহার করছি। এখানে চলে যাব আমরা আমাদের ডাউনলোড অপশনে। এখানে এই ইমেজটাকে সিলেক্ট করে ফটোশপে ছেড়ে দেব। এটাকে একটু ছোট করব, এই বরাবর একটু বড় করি এবার। ওকে, এবার এখান থেকে রাইট ক্লিক করব, করে এখানে আমরা এটাকে স্ক্রিন করে দিতে পারি। মাল্টিপ্লাই দেখি, হ্যাঁ স্ক্রিন করে দেব। এখন এটার জন্য আমাদেরকে এটার যে লাইট গুলো আছে এটাকে চেঞ্জ করতে হবে। যেন আমরা কন্ট্রোল প্লাস এম ক্লিক করে, সরি কন্ট্রোল প্লাস এম ক্লিক করে এখানে কার্ভেও আনতে পারি, কিংবা আমরা এখানে করব না কাজটা। আমরা কন্ট্রোল প্লাস ইউ ক্লিক করব, করে এটা যে স্যাচুরেশন আর কালার আছে এটাকে চেঞ্জ করে দেবো। তো আমি এখানে 11 রাখি, দেখি, সরি 180। সরি না, এটাকে সাদা কালো করতে হবে। তো এর জন্য আমরা
ফিক্সড একটা কালার রাখি, এখানে 0 করব, 0। এই উপরেরটাকে একটু কমিয়ে দেখি কেমন কালার আসছে। জায়গায় রাখবো, এটা লাল যে কালারটা আছে এটাকে অফ করে দেবো। ওকে, এখন আমরা এটাকে হালকা করে ইরেজ করে দেব। তো এর জন্য ইরেজ টুলটা নিব, ওকে করব, করে 100 রাখবো ফুলো। এই এরিয়া থেকে এটাকে রিমুভ করে দেবো, থেকে হালকা হালকা করে দেবো রিমুভ করে। দেখেন আমাদের কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে। এটার অপাসিটিটা একটু কমিয়ে দেবো, আমি এখানে 80-র আশেপাশে রাখবো কিংবা 70-র আশেপাশে রাখবো। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে মেন প্রোডাক্টটা আছে সেই মেন প্রোডাক্টটাকে নিয়ে আসা। তো এর জন্য আমরা চলে যাব আমাদের যে ডাউনলোড অপশন আছে সেখানে। তো এখান থেকে আমি এই বোতলটা সিলেক্ট করলাম, করে এটা ফটোশপে ছাড়লাম। এটা সাইজটা একটু কমিয়ে নেব, নেওয়ার পরে আমরা এটাকে 30 ডিগ্রি রাখবো, 3 ডিগ্রি, সরি -3 ডিগ্রি হবে। কন্ট্রোল জেড, -30 ডিগ্রি। হ্যাঁ, ওকে, এই বরাবর আমি রাখলাম। দেখবো আমরা আগে যে এটা আসলে কোথায় আছে। ঠিক আছে, কন্ট্রোল+T ধরে এটা সাইজটাকে আর একটু কমিয়ে নেব। তো আমি এমনটা রাখতে পারি সাইজটা, আর একটু, হ্যাঁ এমনটা রাখতে পারি। ওকে, দেখবো যে আমাদের কি এটা সাইজটা কি বেশি ছোট হয়ে গেছে কিনা, বোতলটা আরো একটু সাইজ বড় করতে হবে আমাদেরকে। তো এটা শিফট ধরবো, ধরে আর একটু, সরি শিফট ধরবো, ধরে এটাকে আর একটু বড় করবো। ওকে, এবার ঠিক আছে। এখন আমাদেরকে মেন প্রোডাক্টগুলো অ্যাড করতে, এর সাথে মেন যে ইমেজগুলো আছে সেগুলোকে অ্যাড করতে হবে। তার আগে আমরা এটার যে কালার এগুলো ঠিক করব। তো তার জন্য আমরা চলে যাব কার্ভ অপশন। তো এর জন্য আমরা ক্লিক করব সলিড কালার, এখানে যে কার্ভ অপশন এই যে আছে এখানে, এটার কার্ভটা একটু নিয়ে দিয়ে দেবো। প্লাস এটাকে একটু দেখি কালারটা কেমন কি করা যায়। হ্যাঁ, এমনটাই রাখবো। তারপরে লেয়ারে যে এটাকে ক্লিপিং মাস্ক করে দেবো। দেখেন এখন তো একটা কালার, এবারে কালারটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। আমরা আরো একটা কাজ করতে পারি, এটা যে এই সাইডের যে অংশটা আছে এটাকে একটু শ্যাডো অ্যাড করার জন্য আমরা এর কালারটাকে আর একটু বাড়িয়ে দিতে পারি। তো আমরা আবার চলে যাব কার্ভে, যাওয়ার পরে আমরা এখান থেকে আরো একটু কমিয়ে দেব, এমনটা করে দেব, দিয়ে এটাকে হালকা একটু বাড়িয়ে দিলাম এই লাইটটাকে। হ্যাঁ, এটাকে ক্লিপিং মাস্ক করে দেব, মাস্ক প্লাস এই যে যে আপনার অপশনটা আছে এটাকে কন্ট্রোল+I দিয়ে ইনভার্ট করে নিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা রাখবো হোয়াইট, রেখে এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করবো। ব্রাশ টুলের জন্য আমরা একেবারে জেনারেল যে টুলটা আছে ব্রাশ, সেটাকে নিব। এটা রাইট ক্লিক প্লাস অল্টার ধরে একটু সাইজটা ছোট করে নিলাম। এইবার আমরা জুম করব, এটাকে কন্ট্রোল+জুম দিয়ে এই অংশটাকে একটু সিলেক্ট করলাম, কন্ট্রোল+Z। এবার ফলোটাকে একটু আরো একটু কমিয়ে দিই, দেখি 40-র আশেপাশে রাখি, রেখে এইবার একটু চেষ্টা করি আসলে কেমন দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা যদি চাই যে বোতলটার এই সাইডটাতে দেখেন লাইট পড়ছে, তো এর জন্য আমরা এই সাইডটাকে একটু লাইট বাড়াবো। তো আবারও চলে যাব কার্ভ অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে ব্রাইটনেসটাকে একটু হাই করে দেব। হ্যাঁ, দেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে মাস্ক করব, একই সিস্টেমে সবকিছু। আবার কন্ট্রোল+I দিয়ে ইনভার্ট করে নেব, নিয়ে আমরা ব্রাশ টুলের সাহায্যে এই জায়গায় লাইটটা অ্যাড করব। এই দেখেন আমরা কিন্তু লাইটটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা এর উপরে একটা যে ওয়াটার ড্রপ যে
ইফেক্ট আছে সেটা অ্যাড করব। তো তার আগে আমরা একটা গ্রুপ করে নেব এখান থেকে টোটালটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো শিফট ধরে উপরে এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জি দিব, এটার নাম দিব বিজি বিজি। এখন সরি বিজি না, এখানে কিছু ভুল হয়েছে, আমরা এটাকে আনগ্রুপ করে দিই। গ্রুপ করবো না, তো আমরা এখানে উপরে এখন ওই যে ওয়াটার ড্রপ যে অপশন গুলো আছে, ওই ইফেক্ট গুলো আছে সেগুলো অ্যাড করব। তো তার জন্য আমরা এই ইমেজটাকে নিয়ে আসলাম, এখানে ছাড়লাম। ছোট করে নিই, এই অপশনগুলো অ্যাড করলাম এখানে একটু এরকমটা অর্ধেক অর্ধেক যাতে পুরো বোতলটাতেই হয় সেভাবেই অ্যাড করব। ওকে, এখন আমি এটাকে একটু জুম করে নিই। এইটার একটা নতুন আমরা কপি করে নেব, কন্ট্রোল প্লাস জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, নিয়ে এটার অফ রাখলাম, রেখে নিচের যেটা আছে সরি নিচেরটাকে অফ রাখলাম, উপরের যেটা আছে এইটাকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে আমরা চলে যাব হিউ অ্যান্ড স্যাচুরেশনে, কিংবা হ্যাঁ হিউ অ্যান্ড স্যাচুরেশনে। তো এর জন্য কন্ট্রোল প্লাস এম ক্লিক করব, করলে আমাদের যে কার্ভের অপশনটা আছে সেটা চলে আসবে। এখানে আমরা এই অপশনটাকে একটু কমিয়ে এই অপশনটাকে একটু বাড়িয়ে দিব, এটাকে আর একটু কমিয়ে দেব, এমনটা দিতে পারি। হ্যাঁ, এখান থেকে ওকে করে দেব। দেওয়ার পরে আমরা আবার নিচের যে অপশনটা আছে আমরা এটাকে ধরবো, ধরে এটার চোখটা অন করে দেব, দিয়ে আমরা এটাকে স্ক্রিন করে দেব। তো স্ক্রিন করার পরে আমরা আবার চলে যাব কন্ট্রোল প্লাস এম ক্লিক করব, এখানে আমাদেরকে এইটাকে উপরে তুলতে হবে আর এটাকে নিচে নামাতে হবে। তো আমি এটাকে একটু উপরে উঠাই আর এটাকে একটু নামাই, দেখে আমরা কেমনটা রেজাল্ট পাই, রিয়েলিস্টিক একটা ভাব আনা যায় কিনা। আর একটু নিচে ওকে। এখন আমাদেরকে কাজ করতে হবে, এটাকে আমরা নিয়ে যাব হিউ অ্যান্ড স্যাচুরেশনে। তো আমরা এটাকে ক্লিক করে কন্ট্রোল প্লাস ইউ ক্লিক করব, করার পরে এখান থেকে আমরা রাখবো 11-র আশেপাশে। তো আমি এখানে কাছে নিয়ে যাই, এটাকে একটু রেড টাইপের করতে হবে, -11 না কিংবা 11, এখানে সরি 180, এইখানে এটাকে একটু এমনটা রাখবো। 50 টাকা হয়েছে, 180। এটা যদি আমি 11 রাখি, 11, এটাকে 40 রাখলাম, 40 এটাকে আমরা তো এমনটা রাখবো, রাখার পরে ওকে করে দেবো। এখন এই কয়টাকে আমাদের কি করতে হবে, মাস্ক করে দিতে হবে। তো এর জন্য ক্রিয়েট ক্লিপিং মাস্ক প্লাস ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন এই দুইটাকে আমরা নিচে নিয়ে আসবো কপি করার জন্য। তো আমরা দুইটাকে সিলেক্ট করলাম শিফট ধরে, প্লাস কন্ট্রোল জে, আবার কন্ট্রোল টি। ওকে,
ধরে আমরা এই দুইটাকে এই বরাবর নিয়ে আসলাম। রাখলাম, ওকে। এখন আমরা এই দুটাকে রিমুভ করব, তার জন্য প্রথমটা সিলেক্ট করে ইরেজ টুলে যাব, ওকে করব, জুম করে নিয়ে এটার ফ্লোটাকে একটু কমিয়ে নেব, কারণ 40-50-র আশেপাশে রাখলাম, ওকে। এইভাবে রিমুভ করে দিতে হবে ছোট করে। আবার নিচেরটাকে ধরবো, আবার এইটাকে ধরবো, আবার এটাকে ধরবো, ওকে। এখন আমাদেরকে এর যে মেন প্রোডাক্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে, অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা এখানে চলে গেলাম, যার পরে আমাদের এই ইমেজটাকে নিতে পারি আমরা, এটাকে ফটোশপে নিয়ে এসে ছেড়ে দেবো, সরি এটাকে উপরে নিয়ে আসতে হবে আমাদের। দুটাকে আগে ক্লিক মাস্ক করে নিই সবগুলোকে, কন্ট্রোল টি দিয়ে ছোট করব। এখন আমরা এখান থেকে চলে যাব অবজেক্ট সিলেকশনে, এটাকে সিলেক্ট করব। প্রথমবার সিলেক্ট করতে একটু সময় লাগবে। সরি, কন্ট্রোল ডি দিলাম, ওকে। এইটাকে আমরা এখন কপি করব, তার জন্য আমরা কন্ট্রোল প্লাস জে ক্লিক করব, জে, ওকে। তো এই প্রথম যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দেব। এবার আমাদের এই যে অপশনটা, আমরা যে ইমেজটা পেলাম এটাকে আমরা ঘুরিয়ে দেবো। দেখেন আমাদের আগের যে ডিজাইনটা আছে এখানে কিন্তু ঘোরানো আছে, তো আমরা এটাকে ঘুরিয়ে দেবো। তো এর জন্য আমরা কন্ট্রোল প্লাস টি ধরবো, ধরে এখানে ফ্লিপ হরাইজন্টাল দিয়ে এইভাবে এই ইমেজটাকে এখানে প্লেস করব। তো শিফট ধরে একটু ছোট করে নিই। এবার এখানে আমি এই বরাবর রাখলাম ইমেজটাকে। তো দেখেন এখানে কিন্তু আমরা ঠিকঠাক ভাবে প্লেস করতে পারবো এটা। তো আমি এখানে আপনাদেরকে দেখাই যে কন্ট্রোল প্লাস টি দিয়ে ফ্লিপ হরাইজন্টাল করে নিলাম, নিয়ে শিফট ধরে ছোট করে নেব। তো এখানে রাখলাম, রেখে এখান থেকে ওকে করে দেব। এখানে একটা লেবুর যে ইমেজটা আছে, আমরা এই ইমেজটা অ্যাড করার পরে নিচে একটা শ্যাডো অ্যাড করব। তো এর জন্য আমরা আবার একটা এখান থেকে নতুন লেয়ার নেব, নিয়ে এই ইমেজটার নিচে এখানে ব্যবহার করব লেয়ারটা, দিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটা কালার নিলাম, এরকমের একটা কালার নিয়ে নিলাম, এর থেকে একটু ডিপও নেওয়া যায়, এরকমটা। এমনটা রাখার পরে আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিব, নিয়ে এখানে ফ্লোটা একটু কমিয়ে দেব, দেওয়ার পরে একটু জুম করে নিই, সাইজটা ব্রাশের যে সাইজটা আছে এটাকে কমায় নিই। এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা একটা এই রকমের একটা ইফেক্ট অ্যাড করব। দেখেন এখানে আমরা যে লেয়ারটা নিয়েছি এটা কিন্তু অনেক ডিপ। এখন আমরা যে সাইড থেকে যেটা নেব এটা একটু লাইট করে নিতে হবে। তো এর জন্য আমরা এখান থেকে ফ্লোটা আরো কমিয়ে দেব,
20-র আশেপাশে রাখি। রাখার পরে আমরা এখানে একটা কালার নিয়ে নিলাম, অরেঞ্জ কালার টাইপের, ডিপ অরেঞ্জ এরকম নিয়ে ব্রাশটাকে একটু বড় করে দেবো। এইরকম একটা টান দিলাম বেশ কয়েকটা, যাতে মনে হয় যে এটার যে ছায়াটা সেটা এই বোতলের উপরে পড়েছে। সরি, একটু হয়ে গেছে, এটা এলোমেলো হয়ে গেছে। আমরা একটু বড় করে নিলাম সাইজটা নিয়ে, এরকম একটা টান দিলাম। ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের অনেকটাই মনে হচ্ছে যে না ঠিক আছে। তো এবার আমরা লেবুর উপরে বিভিন্ন কালার ইফেক্ট অ্যাড করব। আর তার আগে আমরা যদি চাই যে এখানে আরো একটু ডিপ কালার নিয়ে ওই ধরনের একটা শ্যাডো অ্যাড করে দেব, তো আমি এখানে আরো একটু দিই। এই এই জায়গাটা একটু কমাতে হবে, তো তার জন্য আমরা এখানে ইরেজ টুলটা নিলাম, নিয়ে ওই লেয়ারের এই অপশনটা একটু কমে দিলাম। এবার আমরা এই লেবুটার উপরে বিভিন্ন কালার ইফেক্ট অ্যাড করব। তো তার জন্য আমরা প্রথমে চলে যাব কার্ভে। তো কার্ভ থেকে এটার কালারটাকে একটু কমিয়ে এইরকম করে নিলাম, নেওয়ার পরে এটাকে ক্লিপিং মার্কস করে দিলাম, দিয়ে কনভার্ট আই ব্রাশ টু সাহায্যে এইরকম রাখলাম কালারটা। ওকে, আবারও একটা নতুন লেয়ার নেব, নিয়ে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব, সেটা হচ্ছে কমলা কালারের একটা কালার নিলাম, এই রকমের একটা কালার। ওকে করব, কন্ট্রোল ক্লিপিং মাস্ক করব, ব্রাশ টুলটা নিয়ে এটার ফ্লোটাকে একটু বাড়িয়ে দিলাম, এইভাবে টান দিলাম। এটাকে আর একটু হার্ড করে দিতে হবে, আমাদেরকে আর একটু ডিপ করে দিতে হবে কালারটা। তো আমি এইরকম একটা কালার নিতে পারি, এমনটা দিয়ে এটার অপাসিটিটাকে চাইলে আর একটু কমিয়ে দিতে পারি। তো এর জন্য অপাসিটিটাকে হালকা কমিয়ে দেবো আমরা, রিল করার জন্য এমনটা রাখলাম। ওকে, দেখি তো জুম আউট করলে কেমন দেখা যায়। হ্যাঁ, তো এখন আমরা আবারও একটা লেয়ার নিলাম, নিয়ে এখান থেকে যে এর যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ড কালারটা, সেটাকে ইয়েলো ভাইব দেওয়ার জন্য এমনটা, এমনটা রেখে ওকে করে দেব। দিয়ে এটার যে ফ্লো আছে এটাকে আরো কমিয়ে দেব, দিয়ে এই বরাবর রাখলাম। হ্যাঁ, এর মনে হচ্ছে যে কম্পিউটার এই উপরের সাইডটাতে লাইট পড়েছে। হ্যাঁ, ঠিক আছে। ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন আমাদেরকে এই সাইডের যে ইমেজগুলো সেটাকে অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা এখানে দুইটা ইমেজ অ্যাড করব। দেখেন আমার এখানে অ্যাড করা আছে। তো চলে যাব আমাদের যে ডাউনলোড করা আছে যেখানে, সেখানে তারপরে আমাদেরকে এই ইমেজটাকে নিয়ে আসবো, আমরা এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দেব। অবজেক্ট সিলেকশন যে টুলটা আছে এটার সাহায্যে আমরা এই দুইটা ইমেজকে সিলেক্ট করলাম। শিফট চেপে এটাকেও সিলেক্ট করব। কন্ট্রোল প্লাস জে, এবার আমাদের আগের ইমেজটাকে দেবো ডিলিট করে। এবার আমরা এটাকে সাইজটাকে একটু ছোট করে নেব, কন্ট্রোল প্লাস টি ধরে
সরি, কন্ট্রোল প্লাস টি ধরবো, এটাকে একটু ছোট করে নিলাম সাইজটা। ওকে, এতটাও না, একটু বড় করি। এই দুইটাকে এইভাবে রাখলাম, এইরকম। ওকে, এখন এইটার যে নিচের যে অংশটা আছে এটা এখানে একটু শ্যাডো অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা কার্ভে চলে যাব, কার্ভ অপশন থেকে এটার কালারটাকে একটু ডিক্রিজ করে নেব এই রকমের, দিয়ে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আর কন্ট্রোল প্লাস আই দিয়ে ইনভার্ট করে নিলাম। নিয়ে আমরা ব্রাশ টুলটা নেব, নিয়ে এই বরাবর কালারটা অ্যাড করে নেব। তো আমরা এখানে ফলোটাকে আর একটু বাড়িয়ে নেব, ফলোটাকে নিয়ে এমনটা দিতে পারি। আবার একটা উপরে চলে যাব, একটা নতুন লেয়ার নিব, নিয়ে এখানে সলিড কালার অ্যাড করব। সলিড কালার এই ধরনের একটা কালার নিলাম, কিংবা এর থেকে একটু ডিপ নিতে পারি আমরা, এমন কালারটা, এমন একটা কালার নিতে পারি। ওকে, এখানে কনভার্ট আই ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়ে এইভাবে আমরা টান দেব। সরি, এখানে ফ্লোটাকে একটু কমিয়ে দিতে হবে। আমরা এইরকম একটা দুইটা কালার নিতে দেবো। এটার অপাসিটিটাকে কমিয়ে দেবো, এটা রাখবো। আবারও একটা নতুন লেয়ার নিলাম, নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু ডিপ করে দেব। ওকে, কিংবা আরো একটু দিতে পারি, অন্ধকার টাইপের হবে, এমনটা হবে। এইবার আমরা টান দিলাম, সরি কন্ট্রোল জেড, এটাকে ক্লিপিং মাস্ক করে নিতে হবে। হ্যাঁ, এটার ফ্লোটাকে আরো কমিয়ে দেবো, 12-13 রাখবো, রেখে এইভাবে। ওকে, আবার নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে আমরা এটাকে একটু লাইট কালার দেব। তো একটু লাইট কালার দিয়ে কম একটা ভাইব নিয়ে আসলাম। ওকে, এটাকে ক্লিপিং মাস্ক করব, ইনভার্ট করে নেব, ব্রাশ টুলটা নেওয়ার পরে ফ্লোটাকে কমিয়ে আমরা এইভাবে এখানে দিব। ওকে, অরেঞ্জ অরেঞ্জ একটা ভাব চলে এসেছে। এইবার আমরা এর যে কার্ভ অপশনটা আছে ইমেজটার, সেখানে আবারও যাব, সরি কার্ভে, এখানে লাইটটাকে একটু বাড়িয়ে দিলাম, এমনটা রাখবো। ওকে, এখন আমাদেরকে উপরে একটা নতুন ইমেজ অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা চলে যাব ফাইল ম্যানেজারে, এখান থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করব। তো আমরা এই ইমেজটাকে নিয়ে গেলাম, আচ্ছা এই ইমেজটাকে আমরা উপরে নিয়ে যাব। সবার বোতল যেখানে আছে বোতলটা নিচেই লাগবে, তো তার আগে আমরা আগে উপরে নিয়ে যাই। এখানে আমরা অবজেক্ট সিলেকশন যে টুলটা আছে এটার সাহায্যে এই দুইটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে আপনারা একটা সহজে একটা জিনিস করতে পারবেন। তো আমি আপাতত সেটা এটা দেখাইনি, তারপরে দেখাচ্ছি বাকিটা। এইভাবেও এটাকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এটাকে কন্ট্রোল প্লাস জে দিয়ে দিই, দিয়ে আমাদের আগের যে ইমেজটা আছে এটাকে ডিলিট করে দিই। এখন এইটাকে কন্ট্রোল প্লাস টি দিয়ে ধরবো আমরা, সরি
পরের যে ইমেজটা আছে আমাদের, এটাকে Ctrl+T দিলাম, শর্ট করে নিই, জুম করবো একটু। এইভাবে রাখবো। বোতলটার নিচে নিয়ে যাব। এখানে বোতলটা কোথায় দেখতে হবে আমাদেরকে, এখানে রাখতে পারি আমরা। Ctrl+T দিব, দিয়ে এবার এটাকে বড় করব, এই বরাবর রাখলাম। নাও এখন আমাদেরকে এইটার কিছু ইফেক্ট অ্যাড করতে হবে, তো তার জন্য কার্ভে চলে যাব, কার্ভ অপশন, এখান থেকে আমরা একটু লাইটটাকে কমিয়ে দেব, এমনটা করব। এই লাইটটাকে একটু বাড়িয়ে দিয়ে দেখবো যে কেমনটা দেখায়। ওকে, এমনটাই রাখলাম। ওকে, কন্ট্রোল ক্লিপিং মাস্ক দিয়ে হাইড, Ctrl+I দিয়ে ইনভার্ট করে নেব। তারপরে ব্রাশ টুলটা নিব, নিয়ে আমরা এটাকে একটু জুম করে নিলাম। ফলো অপশনটাকে একটু বাড়িয়ে দেব, ফলো ফলো থাকবে, এখানে 80% রাখলাম, ঠিক আছে, এই বরাবর। এখানে আমরা এই ধরনের কালার অ্যাড করব। ওকে, এখন আমাদেরকে এখানে কিছু শ্যাডো অ্যাড করতে হবে, তো তার জন্য আবার একটা নিউ লেয়ার নিলাম, এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে এটাই থাকবে। ওকে, একটু কমিয়ে ফলোটাকে একটু কমাতে হবে। ফলোটা আমরা 50 রাখলাম, রাখার পরে এই বরাবর টান দিব। তো তার আগে এখান থেকে দেখি কেমনটা করা যায়, কতটুকু। Ctrl+Z, ফলোটাকে আরো একটু কমাতে হবে, 50, এটাকে বড় করলাম, আমরা এইভাবে টান দিব, সরি, দেখো জায়গায় জায়গায় Ctrl+Z, এখানে জায়গায় জায়গায় দেখবে পড়তেছে না, তো আমি এমন ভাবে টান দিতে হবে যে সব জায়গাতে পড়বে। তো দেখেন হয়ে গেছে। এখন আমরা আবারও একটা নতুন লেয়ার নেব, নিয়ে আমরা আরেকটা কালার সিলেক্ট করব। তো তার জন্য আমরা আরেকটু গাঢ় কালার সিলেক্ট করব, কমলা, এমন কালারটা সিলেক্ট করতে পারি আমরা। ওকে, এবার একটু বড় করব, করে এই বরাবর, সরি, Ctrl+Z, আর একটু ছোট করি, এমন একটা Ctrl+Z, এখানে ফলোটাকে আরো কমাতে হবে, প্লাস এই যে লাইটটাকে, এটাকে আমরা আরো একটু কালারফুল নিব, কমলা যেটাকে বলে আর কি। ওকে, এমন ভাবে দিয়ে দিলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দিলাম না, ক্রিয়েট ক্লিপিং মাস্ক হবে। তো এই যে লেয়ারটা, এটার অপাসিটিটা একটু কমিয়ে দেবো, একটু গাঢ় কালার নেই, ওকে, এই সাইডটা আমরা এটাকে দিতে পারি। Ctrl+Z, হালকা একটু ফলো কমিয়ে দেবো, দিয়ে এই বরাবর দিয়ে দিলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে একটা, আরো একটু কাজ বাকি রয়েছে। তো এর জন্য আমরা আবারও একটা কার্ভ অপশনে যাব, কার্ভ, যে এটা লেভেলটাকে কমিয়ে দেবো একেবারে, এই রকমের একটু ডার্ক টাইপের হবে। থাক, এটাকে ডিলিট করে দেবো, কার্ভটাকে ডিলিট করে দিলাম, আর এই যে অপাসিটিটা আছে এটাকে আর একটু কমিয়ে দিলাম।
ওকে, এখন আমাদেরকে এখানে বিভিন্ন স্প্ল্যাশ অ্যাড করতে হবে, ওয়াটার স্প্ল্যাশ অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা কি করব, নতুন একটা ওয়াটার স্প্ল্যাশের যে ইমেজ আছে সেটাকে নিয়ে আসবো। তো তার জন্য আমরা এই ইমেজটাকে সিলেক্ট করতে পারি, এটাকে উপরে নিয়ে যাব আমরা, বোতলটার নিচে রাখবো, বোতলটার উপরেই নিয়ে যাই। এখানে দেখি ইফেক্টগুলো কোথা পর্যন্ত আছে, এই পর্যন্ত আমরা এখানে রাখলাম। এখন এটাকে আমরা স্ক্রিন করে দিই, স্ক্রিন, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট করব। আমরা ছোট করে নিলাম। এখন আমরা এখানে ওয়ার্পের সাহায্যে এটাকে ঠিকঠাকভাবে বসাবো। তো আগে কন্ট্রোল দিয়ে নিই, ওকে, ওয়ার্প, এই যে অপশনটা আছে এটাকে আমরা এইভাবে টানবো, এই জায়গাটাকে, এইটাকে টানবো, এরকমটা জায়গায় রাখবো আর কি। হ্যাঁ, ওকে করে দিলাম। এখন আমরা এটাকে রিমুভ করে দেবো। হ্যাঁ, তার আগে একটা কাজ করতে হবে, এটার একটা কালার নিতে হবে। তো আমরা চলে যাব কন্ট্রোল প্লাস এম ক্লিক করব, সরি, কন্ট্রোল প্লাস ইউ, এই জায়গাটাতে আমরা একটা কাজ করব, এখানে 11 রাখবো, 180, এই সাইজটাকে আমরা এখানে একটু দেখবো কম বেশি করে কেমনটা দেখা যায়। 40-এর আশেপাশে রাখলাম, লাইটটাকে একটু কমিয়ে দেব, এমনটা রাখবো, রাখলে দেখা যাবে যে ব্লু একটা ইফেক্ট ভাইব আসছে। তো এখানে যদি আমি এটাকে ব্রাইট করি তো এটা সাদা হয়ে যাবে, এখানে একটু কমিয়ে দেবো, 0 রাখি, এটাকে ওকে করে দিই। এখন আমরা এটাকে রিমুভ করে দেব, এই সাইড থেকে করব, হার্ডনেসটা বাড়াবো, ওকে, ব্লুটাকে বাড়াবো, এখান থেকে পুরো এটাকে মুছে দেবো। হ্যাঁ, এমনটা থাকবে। এখন আমরা আবারও একটা স্প্ল্যাশ ব্যবহার করব। তো তার জন্য আমরা আবারও চলে যাব ফাইল ম্যানেজারে, যাওয়ার পরে একটা ওয়াটার স্প্ল্যাশ নিয়ে আসবো, ছেড়ে দেবো, দিয়ে সেম ভাবে স্ক্রিন, আবার ওকে, কন্ট্রোল প্লাস ইউ, 180, এখানে 40, 44, ওকে করে দেবো, কন্ট্রোল টি মাইনাস, এটাকে আমরা ফ্লিপ করে দেখি কেমনটা হয়। হ্যাঁ, এই জায়গা এমন ভাবে অ্যাড করতে হবে যাতে মনে হবে যে আমাদের স্প্ল্যাশটা আসলে বোতলের গায়ে লেগে আবার নিচের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এটাকে আমরা আরেকটু ছোট করে নেব, এইভাবে রাখতে পারি আমরা, ওকে। তো আবারও ইরেজ টুলটা নিব, এটাকে ইরেজ করে দেব, এই জায়গা থেকে কিছুটা ইরেজ করবো যাতে মনে হয় যে না, এটা আমাদের, সরি, বোতলটার নিচেই চলে গেছে। আবারও একটা, এখান থেকে আবারও এটাকে কপি করব, অল্টার, কন্ট্রোল টি, ফ্লিপ, এভাবে ধরবো, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল, এভাবে ধরবো, আমরা এটার উপরে নিয়ে যাব আর কি,
আমরা লেবুটার উপরে নিয়ে যাই, এই বরাবর রাখি। এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নেব। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি, এখানে এটাকে রিমুভ করে দেব। তো তার জন্য এখান থেকে টিক মার্ক টিক দিয়ে ইরেজ টুলে চলে যাব, ইরেজ টুল থেকে এটাকে মুছে দেব। কন্ট্রোল জেড, সরি কন্ট্রোল জেড। ওটা এখান থেকে আমরা এটাকে এটার হার্ডনেসটা একটু কমিয়ে দিই, এমনটা রাখি। রাখার পরে আমরা এই জায়গা থেকে এটাকে মুছে দিই আস্তে করে। ওকে, তো এখানে আর একটা কাজ আছে আমাদের, এই বরাবর একটা স্প্ল্যাশ অ্যাড করতে হবে। দেখেন এখানে অ্যাড করা আছে। তো আমি একটা স্প্ল্যাশ নিয়ে আসি, কিংবা এটাকেও কপি করতে পারি। সাপোজ অল্টার ধরে এটাকে আমি কপি করলাম, কন্ট্রোল প্লাস টি দিব, ফ্লিপ হরাইজন্টালি প্লাস ফ্লিপ ভার্টিক্যালি করে এমনভাবে বসাতে পারি। কিংবা যদি চাই আমরা এটাকে ভার্টিক্যালি দিয়ে দিই, দিয়ে এইভাবে বসিয়ে দেব এই স্থানে। ওকে, দেখেন এখানে কিন্তু অনেকটা পারফেক্ট ভাবে বসেছে। তো আমি এমনটা রাখলাম, রাখার পরে যে বাড়তি যে অংশটা আছে এটাকে মুছে দেবো ইরেজ টুলের সাহায্যে। এটাকে অল্টার ধরে বড় করি, করে এইভাবে মুছে দিই। ওকে, তো এখন আমাদের কিন্তু এই প্রোডাক্টের কাজ প্রায় শেষের দিকে। এখানে কিন্তু আমাদের কম্বিনেশন শেষ। এখন আমরা বিভিন্ন ইমেজ নিয়ে এসে এখানে অ্যাড করব। তো তার জন্য আমরা আবার চলে যাব ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে আমরা এই ইমেজটাকে আবারও নিয়ে আসব। ওকে, নিয়ে আসার পরে আমরা আবারও অবজেক্ট সিলেকশনে যাব, যার পরে এই ইমেজটাকে সিলেক্ট করব। জুম করে দেখাই, কন্ট্রোল প্লাস জুম। এইটাকে মাস্ক করে দেব, দিয়ে এটাকে ধরে আমরা এটাকে একটু বড় করলাম, কন্ট্রোল প্লাস টি, এই বরাবর এটাকে রাখলাম। ওকে, হ্যাঁ, এখন আমরা যদি চাই যে টোটালটাকে বড় করতে পারি, প্লাস এখানে কিছু অ্যাড করতে পারি, তো তা আমি এটাকে আগে এটার কালার দিয়ে নিই। এখানে চলে যাব আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন, সরি কার্ভসে, কার্ভ থেকে এখানে এটাকে অন্ধকার করে দেব। ওকে, কন্ট্রোল প্লাস ক্লিপিং মাস্ক, এটা ক্লিপিং মাস্ক করার পরে ঠিকই আছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে মোশন এড করা। তো ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার। ওকে, এখন আমরা আরো একটা ইমেজ অ্যাড করব। তার জন্য আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে, যার পরে যেখানে এই ধরনের একটা পিএনজি পাওয়া যাবে আমরা সেই জায়গাতে যাব। তো এইগুলো আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি আপনাদেরকে যদি চান আমি আপনাদেরকে ওয়েবসাইটও দেখিয়ে দেবো, চেষ্টা করব দেখানোর জন্য। ওকে, তো আমি এটাকে উপরে নিয়ে যাই, ক্যামেরার উপরে। এখানে এই ইমেজটার পরে আমরা ক্লিক দেব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, সরি কন্ট্রোল জেড। এখানে আমাদের এই যে আগে যে ইমেজটার পরে আমরা মাস্ক করলাম, জেড, হ্যাঁ, এটার উপরের যে কার্ভটা আছে এটাকে ক্লিপিং মাস্ক করে দেব। আর এই যে ইমেজটা আমরা নিয়ে আসলাম এটাকে এই উপরে বসাবো, কন্ট্রোল টি, এটাকে এইভাবে ঘুরিয়ে দিই, দিয়ে এটাকে মোশন এড করে দেব। তো এর জন্য আমরা এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে মোশন ব্লার।
ওকে, এখানে একটা পাতা অ্যাড করতে হবে, তো আমরা একটা পাতার ইমেজ নিয়ে আসি। এই ইমেজটাকে নিলাম, নিয়ে এখানে ছাড়লাম, এটাকে ছোট করবো শিফট প্লাস মাউসের সাহায্যে, এইভাবে ছোট করলাম এটাকে। ওকে, ফিল্টার মোশন ব্লার, মোশন ব্লারটা এই দিকে দেবো, এটার পাতাটা। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গা দুইটা লাইট অ্যাড করা। তো আমরা কি করব, এই জায়গা থেকে নতুন করে এই যে সিলেকশন যে টুলটা আছে এটার সাহায্যে আমরা নতুন একটা লেয়ার নিয়ে নেব প্রথমত। তো আমরা কোথায় নিতে পারি লেয়ারটা, এই যে স্টক ইমেজ ছিল না এর উপরে, একটা স্টক ইমেজের উপরে, এখান থেকে সরি কন্ট্রোল জেড, এখান থেকে আমরা একটা পয়েন্ট নিব, এই বরাবর একটা রাখলাম, রেখে এখানে একটা রাখতে পারি, প্লাস এই বরাবর রেখে এখানে একটা পয়েন্ট নিলাম। এইটুকুর উপরে আমি একটা লাইট ইফেক্ট অ্যাড করব। তো তার জন্য ব্রাশে যাব, ব্রাশ থেকে আমরা এই যে ইমেজটা আছে না, এই যে লাইট ইফেক্টটা, এখানে আমি আই ড্রপারের মাধ্যমে এই একটা লাইট নিলাম। আমরা এখানে অল্টার ধরে এটাকে বড় করে, সরি কন্ট্রোল জেড, এই বরাবর একটা টান নিয়ে নিলাম। কন্ট্রোল জেড, এটা ফলোটাকে আমি 100 করে দিই, দিয়ে এই বরাবর একটা টান নিলাম কন্ট্রোল জেড। ওকে, এখন আমরা কন্ট্রোল ডি দ্বারা এটা ডিসিলেক্ট করব, ফিল্টারে চলে যাব, ফিল্টার ব্লার, সরি ব্লার গ্যালারি, ফিল ব্লার। তো এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটাকে একটু বাড়িয়ে দেব, এরকম করে দেব, এমনটা করে দিলে হচ্ছে। আর এই যে পয়েন্টটা এটাকে আর একটু সামান্য পরিমাণে বাড়িয়ে, ওকে। তো এই যে ইমেজটাকে এটাকে আমরা এই বরাবর রাখতে পারি, আবার এইটাকে আমরা এখন একটু মুছেও দিতে পারি ইরেজ টুলের সাহায্যে। হালকা ফ্লোটাকে একটু কমিয়ে নেব, ফ্লোটা হালকা করে কমিয়ে দেবো, রেস করে দেবো আর কি। এবার আবার এই একই ইমেজটাকে আমরা কপি করব, অল্টার ধরে করে এই বরাবর রাখবো একটা দাগ, যাতে করে মনে হয় যে না এইটা বোতলটাতে লাইটটা লেগে এটা একটু ইফেক্ট পড়েছে। ওকে, এরেজ টু মুছে দিলাম। এখন আমাদের কাজ কিন্তু শেষের দিকে। তো এখানে আমাদেরকে আরেকটা নয়েজ অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা আবার চলে যাব আমাদের যে ফাইল ম্যানেজার আছে সেখানে, যার পরে এই ইমেজটাকে নিয়ে আসবো, এখানে ছেড়ে দেব, দিয়ে এটাকে একটু বড় করে নিলাম। ওকে, ওকে, এই ইমেজটাকে আমরা একেবারে উপরে নিয়ে যাব, এখানে ছেড়ে দেব, দিয়ে এটাকে স্ক্রিন করে দেব, স্ক্রিন। এখন এটাকে মাস্ক করে দিই পাশে, দিয়ে কন্ট্রোল প্লাস আই দিয়ে দিই, আমাদের যেখানে দরকার আমরা সেখানে এটাকে নিয়ে নিচ্ছি। এবার দিলাম, এখানে একটু সরি কন্ট্রোল জেড, ফ্লোটাকে কমিয়ে নিই, এখানে একটু দিতে পারি, এইভাবে একটু। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে টেক্সটটা, শুধুমাত্র টেক্সটটা অ্যাড করা। তো টেক্সটটা আর আমি দেখাচ্ছি না, আমি আমার আগের যে ডিজাইনটা আছে সেখান থেকে আমি টেক্সটটাকে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল জেড, অরেঞ্জে ক্লিক করে দেখি কোথায় এটা। তো এটাকে নিয়ে গেলাম আমাদের নতুন ডিজাইনে, এইবার আবার ছেড়ে দিই। আবার এই যে জুস লেখা আছে যেটা, এটাকে কপি করে এইবার আবার ছেড়ে দিই। তো এই হচ্ছে মূলত আমাদের যে ডিজাইনটা সেটা। তো যদি আপনাদেরকে এই ডিজাইন থেকে কোনো ধরনের উপকার হয়ে থাকে তো অবশ্যই আমাকে এখনই সাবস্ক্রাইব করুন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন।